প্রচণ্ড গরমে গাজীপুরে প্রতিদিনই মারা যাচ্ছে খামারের মুরগি। এই কারণে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে একাধিক খামার। প্রান্তিক খামারি ওবায়দুল হকের খামারের দুটো শেডের প্রায় সব মুরগি মারা যাওয়ায় ওই শেড দুটি এখন খা খা করছে। খামারের ২৫০০-এর বেশি ছোট ছোট ব্রয়লার মুরগি মারা যাওয়ায় ফতুর হয়ে গেছেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমার দুইটা ছেড়ে ৩০০০ ব্রয়লারের বাচ্চা ছিল, ২৫০০ মরে গেছে, আর ২০০-৩০০ গরিব মানুষের কাছে কম দামে বিক্রি করে ফেলছে। তার মতোই আরও অনেক খামারির এমন দুরবস্থা। প্রতিদিনই মরছে তাদের মুরগি মারা যাওয়ার পাশাপাশি ডিমের উৎপাদনও কমেছে। তাপদাহ থেকে রক্ষার জন্য ঘন ঘন পানি স্প্রে করে, ফ্যান চালিয়ে কিংবা ওষুধ দিয়েও মুরগি রক্ষা করা যাচ্ছে না। বিদ্যুৎ নাই, তারপরে জেনারেটর চালাই দিছি, তারপরে পানি স্প্রে করার ব্যবস্থা আছে। তারপরও মুরগি যেগুলি দুর্বল এগুলি তো জবাই করেছি কিছু, আবার আরও কিছু মারা গেছে। টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে, আমাদের অবস্থা তো আসলে খুব একটা ভালো না। মুরগিগুলা হিটস্ট্রোক করে মরতেছে এবং বাচ্চাগুলো মরে গেছে। তো অনেক সেটা আমাদের খালি। বর্তমানে আমাদের প্রোডাকশন অর্ধেকের নিচে চলে আসছে গরমের কারণে। তো আমরা চাচ্ছি যে এই শিল্পটা টিকে থাকতে হলে সরকারকে আমাদের অতি সত্বর ব্যবস্থা করতে হবে কিংবা ভর্তুকি দিতে হবে, অন্যথায় এই শিল্প টিকবে কিনা আমার সন্দেহ। বিরাট ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি, মানে কী করবো সেটা বুঝতে পারতেছি না, এবং সেই জন্যই আমি প্যারাগনের ডাক্তার কল করছি এবং উনি আসছেন। কি পরিমাণ প্রোডাকশন কমছে? প্রোডাকশন আমার দৈনিক 4 থেকে 5 কেজি কমে গেছে। হাজারে আমার 2200 মুরগি আছে, 2200 মুরগির মধ্যে প্রায় 10 কেজির মতো ডিম কমে গেছে। তবু কিভাবে রক্ষা করা যায় সেজন্য চিকিৎসকদের দিক নির্দেশনা নিচ্ছেন খামারিগণ। চিকিৎসকরা খামার ঘুরে ঘুরে দিয়ে যাচ্ছেন নানা পরামর্শ। লেয়ারের ক্ষেত্রে এই কিছু ক্ষেত্রে দেখা গেছে হয়তো প্রোডাকশন এই মোর্টালিটি হয়তো বা কিছুটা কম, কিন্তু দেখা যায় যে আপনার প্রোডাকশন অত্যাধিক পরিমাণে আপনার কমতেছে। আর ব্রয়লারের ক্ষেত্রে হচ্ছে কি হিউজ মোর্টালিটি। একটা ফার্মে এমনও ফার্ম আছে যেগুলোতে আমি দেখছি একদিনে 1565টা মারা গেছে, অথবা আপনার দেখা গেছে আপনার একটা ফার্মে 5000 বাচ্চা আছে, ওইটাতে দেখা গেছে একদিনে 140টা মারা গেছে। এখন কি করণীয়? এখন আমাদের করণীয় হচ্ছে গিয়ে আপনার এই যে ফার্মগুলো আছে সর্বোচ্চ আপনার হচ্ছে গিয়ে যাতে বাতাস চলাচল করতে পারে ওইটার ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে গিয়ে টিনের উপরে ঝনের ব্যবস্থা করতে হবে যাতে করে আপনার হচ্ছে গিয়ে টিন ঠান্ডা থাকে। তারপরে ভিতরে স্ট্যান্ড ফ্যানটা লাগানো হচ্ছে গিয়ে উচিত। আর এরপরে হচ্ছে গিয়ে যদি অতিরিক্ত মর্টালিটির ব্যাপার থাকে তাহলে হচ্ছে গিয়ে সাদা পানি স্প্রে করা যাইতে পারে। আর কিছু সাপোর্টিভ ওষুধ আমরা দিয়ে থাকি, ভিটামিন সি, তারপর হচ্ছে গিয়ে বিটেন কম্পোজিশনের যেসব ওষুধ আছে ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। তখন দেখা যায় যে মোটামুটি আপনার হচ্ছে এটা কন্ট্রোল হয়ে আসে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সমস্যা আরও বাড়ছে। কম দামে মুরগি বাজারে বিক্রি করতে হচ্ছে, কেউ মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করে দিচ্ছেন। সব মিলে চরম ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। এই অবস্থায় সরকারের সহযোগিতা আশা করছেন তারা সবাই। ইকবাল আহমেদ সরকার, মানবজমিন, গাজীপুর।